আপনি যখন খোলা বাতাসে গভীর শ্বাস নেন তখন কি কখনো ভেবেছেন এই অক্সিজেনটা কোথা থেকে এলো? প্রত্যেকে বলে বন হলো পৃথিবীর ফুসফুস, কিন্তু যদি বলি এই ধারণাটা আসলেই ভুল। বাস্তব সত্য হলো পৃথিবীর সবচেয়ে বড় অক্সিজেন কারখানা কোনো গহীন অরণ্য নয়, বরং সমুদ্রের অতল গহ্বরে লুকিয়ে থাকা কিছু অদৃশ্য ক্ষুদ্র প্রাণী। এই ভিডিওতে আমরা জানবো অক্সিজেনের প্রকৃত উৎস কী এবং কিভাবে কোটি কোটি বছর আগে আমাদের নিঃশ্বাসের পথ তৈরি হয়েছিল। ভিডিওটি আপনাকে অবাক করে দিবে, তাই এখনই সাবস্ক্রাইব করে বসে পড়ুন বাংলা ফ্যাক্টোপিডিয়ার সাথে, কারণ আজ আমরা উন্মোচন করব প্রকৃতির এক নতুন বিস্ময়। অ্যামাজন রেইন ফরেস্টকে বলা হয় পৃথিবীর ফুসফুস, কারণ সেখানে বিশাল পরিমাণ সালোক সংশ্লেষণ হয়, যা থেকে উৎপন্ন হয় অক্সিজেন। কিন্তু অবাক করার মতো বিষয় হলো গোটা পৃথিবীর গাছপালা মিলেও মাত্র 25 থেকে 28% অক্সিজেন উৎপন্ন করে, আর তার বড় একটা অংশ আবার প্রাণীর দেহেই ফিরে যায়। মানে অক্সিজেন তৈরিতে গাছগুলোকে যতটা গুরুত্বপূর্ণ ভাবা হয়, গাছগুলো ততটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। তাহলে মনে প্রশ্ন জাগে, বাকি অক্সিজেন কোথা থেকে আসে? উত্তরটা চমকপ্রদ। সমুদ্র। সমুদ্রের উপরিভাগে ভেসে থাকা ক্ষুদ্র এককোষী জীবদের বলে ফাইটোপ্ল্যাঙ্কটন। তারা গাছের মতোই সূর্যালোক ব্যবহার করে সালোক সংশ্লেষণ করে এবং অক্সিজেন তৈরি করে। শুনলে অবাক হবেন, পৃথিবীর মোট অক্সিজেনের 50 থেকে 70% আসে এই ক্ষুদ্র জীবগুলো থেকে। এক ফোঁটা পানিতে থাকতে পারে লাখ লাখ ফাইটোপ্ল্যাঙ্কটন। তাদের কয়েকটি গুরুত্বপূর্ণ সদস্য হলো ডিনোফ্লাজেলেটস, ডায়াটমস, সায়ানোব্যাকটেরিয়া। এরা এতটাই শক্তিশালী যে একাই পৃথিবীর সবচেয়ে বড় অক্সিজেন সরবরাহকারী। আজ যে বাতাসে আপনি শ্বাস নিচ্ছেন তা কিন্তু এখনকার নয়, এর শুরু সেই প্রাচীনকালে, যখন পৃথিবীতে অক্সিজেনই ছিল না, বায়ুমণ্ডল ছিল বিষাক্ত গ্যাসে ভরা। তারপর এলো এক ঐতিহাসিক অধ্যায়, দ্য গ্রেট অক্সিজেনেশন ইভেন্ট, প্রায় 2.4 বিলিয়ন বছর আগে। তখন সায়ানোব্যাকটেরিয়া নামের এককোষী প্রাণী প্রথমবারের মতন অক্সিজেন তৈরি শুরু করে। এই অক্সিজেন ধীরে ধীরে বায়ুমণ্ডলে জমা হতে থাকে এবং তৈরি হয় প্রাণের উপযোগী পরিবেশ। অর্থাৎ আপনি আজ যে শ্বাস নিচ্ছেন তা প্রকৃতপক্ষে সেই আদিকালের অক্সিজেন বিপ্লবের ফল। তবে এই অক্সিজেন সৃষ্টির গল্পে এখন একটা অন্ধকার দিক আছে। বিশ্বজুড়ে সমুদ্রের তাপমাত্রা বাড়ছে, দূষণ ছড়াচ্ছে। এর প্রভাব পড়ছে ফাইটোপ্ল্যাঙ্কটনের উপর। গবেষণায় দেখা গেছে প্রতি দশকে এদের সংখ্যা গড়ে 1% করে কমে যাচ্ছে। এই হার যদি চলতেই থাকে তাহলে ভবিষ্যতে আমরা হারাবো আমাদের নিঃশ্বাসের উৎস। অতএব সমুদ্রের এই নীরব অক্সিজেন সৈনিকদের রক্ষা করাটা আজ অত্যন্ত জরুরি। গাছ আমাদের ছায়া দেয়, কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, পরিবেশ ঠান্ডা রাখে। তাদের অবদান অনস্বীকার্য। কিন্তু প্রকৃতির আরেক পাশ সমুদ্র কখনো কখনো আমাদের অগোচরে থেকেই আমাদের জীবন বাঁচিয়ে চলছে। গাছ যদি হয় হৃদয়, তাহলে সমুদ্র নিঃসন্দেহে ফুসফুস। এই দুয়ের সমন্বয় ছাড়া আমাদের অস্তিত্বই অসম্ভব। আজ যখন আপনি বাতাসে শ্বাস নেবেন, তখন একবার কল্পনা করুন, একটি অদৃশ্য ক্ষুদ্র প্রাণী গভীর সমুদ্রে অক্লান্ত পরিশ্রম করে আপনার জন্য অক্সিজেন তৈরি করছে। সে আপনাকে চেনেও না, জানেও না, কিন্তু সে আপনাকে বাঁচিয়ে চলেছে। আপনি যদি এমন চমকপ্রদ তথ্য, প্রকৃতি, বিজ্ঞান আর রহস্য ভালোবাসেন, তাহলে আমাদের সাথেই থাকুন বাংলা ফ্যাক্টোপিডিয়াতে। লাইক দিন, কমেন্ট করে জানান আপনার অভিমত, আর বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, কারণ সমুদ্র শুধু গভীর নয়, জীবনের মূল শিকড়। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।